বা চোখে ব্লাইন্ড স্পট, তাই শর্ট বলটা আর আগের মতো খেলতে পারছেন না সাকিব। তার দীর্ঘদিনের টিমমেট তামিম ইকবাল বলছিলেন তেমন কথাই। ওদিকে ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ তো রীতিমতো অপমানই করে বসলেন। তার ধারণা, গেল টি-20 বিশ্বকাপেই সাকিবের সময় ফুরিয়েছে। তার উপর আরেকটা খারাপ খবর, শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকার বিপক্ষে পারফরম্যান্সের তলানিতে থাকার ফলও পেয়ে গেছেন সাকিব হাতে নাতে। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাক্কায় নেমে গেছেন 5 নম্বরে। সাকিবকে নিয়ে এত আলোচনার সমালোচনার উৎস তার অফর্ম। ব্যাটার বল দুই সাইডেই ব্যাট প্যাচে পড়ার নজির সাকিবের 1.5 যুগের ক্যারিয়ারে নেই বললেই চলে। তবে সবকিছু ছাপিয়ে বেশি আলোচনায় আসছে শর্ট বলে সাকিবের বর্তমান ব্যাটিং ক্যালিবার। আমেরিকা সফরে টানা 3 ম্যাচে সাকিব আউট হয়েছেন ওই শর্ট লেন্থের বলে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জসপ্রীত বুমরা শর্ট বলে তাকে ফিরিয়েছেন। এরপর শ্রীলঙ্কার হয়ে ওই একই কৌশলে সাকিবকে কাবু করেছেন পাতি রানা। আর সবশেষ সাউথ আফ্রিকার এনরিক নরকিয়ার একই লেন্থের বল খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন সাকিব। এমন বাজে সময়ের শুরুটা দেখা যায় গেল বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকেই। সেই আসরে মাত্র 18 গড়ে রান তুলেছেন, তার নামের পাশে, যেটা মোটেও যায় না। পুরো আসরে এই গড়ই ছিল ক্যাপ্টেনদের মধ্যে সর্বনিম্ন। সেই বিশ্বকাপে সাকিব মোট 5 বার আউট হয়েছেন ওই খাটো লেন্থের বলেই। সেই ধারাবাহিকতা রয়ে গেছে চলতি বছরেও। 2024 সালে পেস বলের বিপক্ষে টি-20তে সাকিবের গড় রান মাত্র 7.5। অথচ এই শর্ট বলই ছিল সাকিবের অন্যতম স্ট্রং জোন। 2019 বিশ্বকাপের কথাই ধরা যাক, সেবার খেলা 156 শর্ট বল থেকে 160 রান বের করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের করা 43 শর্ট বল থেকে 67, আর ইংল্যান্ডের সুপার পেস অ্যাটাক থেকে আসা ওই লেন্থের 70 বল থেকে তুলেছিলেন 72 রান। তবে সেই দিন যে ফুরিয়েছে তার প্রমাণ তো চোখের সামনে। বারবার পেসারদের সহজ শিকারে পরিণত হওয়া সাকিব কি আগের দিন ফিরিয়ে আনতে পারবেন? বয়স আর শারীরিক সীমাবদ্ধতার ভার কি পারবেন ছুঁড়ে ফেলতে? যদি পারেনও, তার জন্য কতটা সময়ের দরকার? সেই সময় আসার আগেই সময় ফুরিয়ে যাবে না তো? খালিদ জামিল, একাত্তর।